নমস্কার। আজকে আমি এই অ্যাডেনিয়াম গাছটাকে দেখাবো। এই যে এইটা গাছটায় গোড়ায় কি কাজ করছি, কিভাবে করছি, সেটাই হচ্ছে দেখার বিষয়। এটা দেখুন সিড এসে গেছে, এত সিড এসে যাবেই। এই ব্রাঞ্চগুলো আমি 1 মাস 1 থেকে 1.5 মাস আগে, মানে আমি টাইমগুলো মানে অ্যাপ্রক্সিমেট, মানে এই বলতে পারেন গড় একটা টাইম বলি, কারণ একদম অ্যাকুরেট মনে রাখা খুব মুশকিল। 1 থেকে 1.5 মাস আগে এই ব্রাঞ্চগুলোকে কেটে দিয়েছিলাম। কেউ লম্বা, বিভিন্ন সাইজ ছিল। আমি চাইছি এই জায়গাটা একটা ঝাঁকড়া বল তৈরি করতে। এই সিটগুলো নিতে চাইলে নেওয়া যাবে, এগুলোকে বেঁধে রাখতে হবে। যাই হোক, ওটা আমার আজকের বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে এই গোড়াটা। দেখুন এগুলোও কিন্তু তৈরি হচ্ছে। এই যে গোড়াটা তৈরি হয়েছে, এটা কিন্তু এইভাবে ছিল, তারপর রুটগুলো হয়ে আস্তে আস্তে তুলতে থাকবো। এটাও ঠিক তাই, আগে নিচেতে ছিল, তারপর ওই বছরে একবার করে তোলা যাবে, কিংবা অনেক সময় 2 বছর পরেও কাজ করতে হয়। এগুলোকে আমি একটু সরিয়ে রাখি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এবার দেখুন, এইটা আমি খুলব, কিন্তু খোলার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে নিশ্চিত হতে হবে জায়গাটা খুব কনজাস্টেড, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মানে শিওর হতে হবে যে আমার এই রুটগুলো নিচে পর্যন্ত গেছে। তো না গেলে কিন্তু এখনও আবার কিছুদিন রাখতে হতে পারে, বা আরেকটু ছোট করে রাখতে হতে পারে। তাই চেষ্টা করব আমি এইটাকে তোলা যায় কিনা। এই যে এইগুলো বাঁধা থাকে, এইগুলো আপনাকে মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে কেটে বসে যাচ্ছে কিনা। এখন এই যে এটা দেওয়া, এটা তখন বসে গেছে, এটাকে কিন্তু কি করবেন তখন একটু সরিয়ে দেওয়া, এই একটু লুজ করে সরিয়ে, মানে এ তো মোটাতে থাকছে, এটা লুজ রাখলেও পরে একসময় টান ধরে যাবে। এটা যে লুজ রাখা আছে মানে যাতে সরে না যায়, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো টান ধরে যাচ্ছে। আমি যদি শুধুমাত্র অ্যাডেনিয়াম গাছগুলো একটি করে দেখাই না, তো বহুদিন সময় লেগে যাবে, দীর্ঘদিন। অনেকে চাইছেন যে একটা করে সুন্দরভাবে দেখাই এবং বুঝিয়ে দিই, তাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কিছু কিছু মানুষ আছেন যাদের অভিজ্ঞতা আছে, তারা চাইছেন যে একবারে গড় করে বুঝিয়ে দেন, তারা বুঝতে পারবেন, কিন্তু সবাই পারবেন না। ওই কারণে আমি চাইছি যে এই একটা করে দেখাতে। এটা কিন্তু নিচেতে একটু ঢুকে আছে, আচ্ছা, এর নিচের দিকটা একটু ব্যান্ড হয়ে আছে, তাই নিচের দিকটা অবশ্যই একটু করে কেটে দিতে হবে। কীভাবে কাটবেন? এই ধারালো দিকটা বাদ দিকে রাখতে হবে। যেমন শরীরের ক্ষেত্রে রুগীর যে অস্ত্রোপচারে যেভাবে ছুরি চালানো হয়, এতে 2-1টা রুট অনুমানে কাটলে হয়তো কেটে যাবে, তবুও মানে যদি সাবধানে চালান তাহলে কিচ্ছু হবে না। এইভাবে নিচেটা একটু ফেলে দেবো, তাহলে কি গোটাটাই আমার কাটা হবে না। যদি আমি প্রয়োজন মনে হয় তাহলে উপরের অংশটা আমি ব্যবহার করতে পারবো। এই যে অনেকগুলো কেটে দিলে আশা করি বেরিয়ে যাবে, না বেরোলে তখন গোটাটাই কাটতে হবে, কিছু করার নেই। ছুরিটা কিন্তু খুব ধারালো হতে হবে। আচ্ছা, গাছটা কিন্তু একটু মানে নড়বড়ে হয়ে যেতে পারে, তাই আমি এইটাকে একটু নিচের দিকে করে দিই, কারণ এটাও তো কমজোরি হয়ে আছে কাঠটা। সব দিক ভেবে গুনে চেষ্টা করবেন ঠিকঠাক রাখার। এই কাঠটাকে একটু এখন রয়েছে যখন থাক, দেখি এটাকে তোলার চেষ্টা করি নিচের কেটে। দেখুন এটা এইদিকে বের করে নেওয়া যায়, এই সিটটাতে সমস্যা হবে। ঠিক আছে, এইগুলো কেটে দিলাম বলে এই যে গোড়াটা একটু ব্যান্ড হয়ে আছে না, এটা বেরিয়ে গেল, নচেত কিন্তু বেরোতো না। দেখছেন স্যার, বালি আমি বারবার বলে থাকি, কিছু মিডিয়া না পেলে মোটা দানার বালিটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যদি নাও ধুয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই। দেখুন রুট নিচে পর্যন্ত চলে গেছে।
এবার দেখুন, আমি তো রুটগুলো সোজা করে রেখেছি। এবার যদি কেউ চান যে রুটগুলোকে একটু মানে এইভাবে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এরকম থাকলে আমার ভালো হবে। এবার আমি কিন্তু আর কিছু দেব না, কারণ কি আমি চাইবো এই রুটগুলো আবার শক্তপুক্ত হোক। রোদ হাওয়া না পেলে সবসময় মনে রাখবেন শক্ত হবে না। এই উপরে যে রুটগুলো গায়ে বেরিয়েছে এগুলোকে কেটে দিতে হবে, কারণ আমি এই মূল যে কটাকে রেখেছি সেই কটাই রাখবো। আমি বারবার বলে থাকি যে অ্যাডেনিয়াম গাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জল। অ্যাডেনিয়াম গাছে গোড়াতে যদি আজকে জল দিলেন, সেই জলটা যদি থেনিয়ে থেকে যায় একদিন, মোটামুটি 12 ঘন্টা, তাহলে ফাঙ্গাস আসবে গাছের গোড়াতে, ফাঙ্গাস এসে গোড়াটা পচন ধরে যাবে, যার ফলে মারা যাবে। তাই যদি 10 দিন জল না পায় গাছ বেঁচে থাকবে। কারণ আমি বলেছি কিছু গাছ আছে তারা মানে সঞ্চিত জল মানে তার মানে দীর্ঘদিন বেঁচে থাকার উপযুক্ত করে কিছু জল এবং কিছু খাবার শরীরের মধ্যেই সঞ্চিত করে রাখে। সেটা দিয়ে 10 দিন 15 দিন, আমি দেখেছি আমি একটা গাছকে ঝুলিয়ে রেখেছিলাম 2 মাস, যখন একটু কমজোরি হয়েছিল কিন্তু বেঁচে ছিল। সেটা ছিল শীতকাল অবশ্য। গ্রীষ্মকালের দিনে রোদে থাকলে 10 থেকে 12 দিন বিনা জলে বেঁচে থাকবে আরামসে। এই যে এখন দেখছেন কত হার্ড এগুলো, যদি জল বেশি না পায় এগুলো একটু তপ করবে, তার মানে কি এর ভেতরের যে খাবারটা সেটা গ্রহণ করতে আরম্ভ করে দিয়েছে। এখন আমি এটা আমি বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে পারতাম, এখানেই দেখালাম। হ্যাঁ, এই উপরের অংশটা হচ্ছে একটা আলাদা পার্ট, এটা হচ্ছে টপটা, মানে উপরের অংশটা কি বলি, নিচেটা ভেঙে গেছে। এটা একটু ওই দিকটা ব্যান্ড ছিল, তাই আমি একটু তুলে দিলাম। কোনোদিন আমি আবার এইটাকেও তুলে দেবো, মানে একবারে গোটাটাকেই নেবো না। যদি একবারে গোটাটাকে নিতে যায় না, তাহলে জখম হয়ে যাবে বা রুটগুলো মজবুত হবে না। দেখছেন এবার কিন্তু রুটগুলো অনেকটা সরু হয়ে আছে। এই অ্যাডেনিয়াম রুটের কাজ এইভাবে করবেন। আরও যেগুলো সিঙ্গেল রুট করি সেগুলো আমি এখানে করছি, সেটা একদিন দেখাবো। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এদের পরিচর্যা বলতে কোনো রকমে কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন না। যেমন অর্কিডের ক্ষেত্রে আমি বলে থাকি ফার্টিলাইজার ব্যবহার করেন না, এর ক্ষেত্রেও তাই। তাহলে গাছটা আপনার ভালো থাকবে। আমি এখানে আরেকটা এটা কমজোরি হয়ে আছে, আরেকটা এই বাঁশের বাতা, এগুলো বাঁশের বাতা সাপোর্ট দিয়ে দরকার হয় আমি এটাকে খুলে দেবো, অন্য একটা বাতাকে, শক্ত বাতাকে দিয়ে এটাকে বেঁধে দেবো আবার, এদিকেই হোক এদিকে হোক। এটা মারাত্মক নয়, দেখি বুঝতে পারছেন যে এগুলো বাঁধা যায়। এই দড়ি এইগুলো এখানে রেখে দিই, এটা দেখানোর প্রয়োজন নাই নিশ্চয়ই। আমি একদিন এইগুলো দেখাবো। এই যে অনেকগুলো টাওয়ার আমি তৈরি করছি, এগুলো একদম অযত্নে আছে, দেখি বুঝতে পারছেন আগাছা বেরিয়ে গেছে কত। আর এই বান্ধনগুলো অনেক জায়গায় কেটে বসে গেছে, মাঝে মাঝে লক্ষ্য করি তা সত্ত্বেও। ধন্যবাদ। ভিডিও বড় করে লাভ নাই, আমি যখন আলাদা আলাদাভাবেই দেখাবো। এটা সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর যদি পারেন, ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আরও যারা মানে আরও অনেকেই যাতে দেখতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কিছু উত্তর দেওয়ার। ধন্যবাদ। তাহলে এটা আর প্রয়োজন হচ্ছে না আপাতত, এটাকে আমি এখানেই রেখে দেবো, কারণ আবার অন্য গাছের ক্ষেত্রে লাগবে। এখানে থাক।